হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটা বাংলাতেই করছি কারণ আমাদের বাঙালিদের সবথেকে বড় পুজো আসতে চলেছে দুর্গাপুজো। এবং ভিডিওটা আমি তার জন্য বাংলা ভাষাতেই করছি এবং দুর্গা মায়ের ছবি করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক অবশ্যই দেওয়াই যেতে পারে। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটাতে ওয়াটার কালার সম্বন্ধে অনেক কিছু শিক্ষা তোমার জন্য রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি তুমি ওয়াটার কালার শিখতে চাও, কারণ শিখতে গেলে তো একটু টাইম দিতেই হবে বস। তো চলে আসি ভিডিওতে। সব থেকে প্রথমে আমি যেটা করলাম, পুরো অংশটাই মানে যেখানে যেখানে কালার করতে হবে সেই জায়গাগুলো নিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে গ্যাম্বো জেলোর একটা ওয়াশ মানে একদম হালকা, জলটা বেশি থাকবে এবং গ্যাম্বো জেলোটা অনেক কম থাকবে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। অবশ্যই যেখানে তুমি জল দেবে সেখান পর্যন্ত কালার যাবে, মনে রাখবে। যদি আমি চোখের ভেতরে জল দিয়ে দিতাম তাহলে চোখের ভেতরেও কিন্তু কালারটা চলে যেত। টিপ, চোখের ভেতর এবং ঠোঁট, এই জায়গাগুলো না আমি কোনো জল ইউজ করিনি, তার জন্য এই জায়গাগুলো ফাঁকা রয়েছে। এবং তারপর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে শুকিয়ে যাওয়ার জন্য। যেই শুকিয়ে গেলো তারপর আমি আবার ইউজ করছি এখন গ্যাম্বো জেলো এবং তার সঙ্গে একটা স্কারলেটের মিক্সিং ডিপ করার জন্য। যে জায়গাগুলো নিয়ে লাইট পড়ছে, অর্থাৎ একটা হাইলাইটের মতো বা রিফ্লেকশন টোনের মতো রয়েছে, সেই জায়গাগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে আগের টোনটা, মানে যেটা আমি আগে ওয়াশ দিয়েছি এবং শুকিয়ে যাওয়ার পর এই কাজটা করছি। আর অবশ্যই মনে রাখবে যে ওয়াটার কালার করতে গেলে তোমাকে সবসময় উপরের থেকে নিচের দিকে করতে হবে, কারণ জলের যে ধারা, জল সবসময় উপর থেকে নিচের দিকে আসে, উঁচু অংশ থেকে নিচের দিকে। তাই তুমি যদি সেই হিসাবে কাজ করো তাহলে তোমার কাজটা করতে অনেক সুবিধা হবে এবং ব্রাশের যে স্ট্রোকগুলো বা অনেক সময় মিক্সিং হয় না, এই ব্যাপারগুলো হবে না। দেখো, আমি বাম দিকটা করছি, তা সত্ত্বেও উপরের দিক থেকে মানে চোখের ঠিক উপর থেকে স্টার্ট করলাম এবং নিচের দিকে যাচ্ছি। এইভাবে যদি করতে থাকো তাহলে কি হবে, তোমার কাজটার মধ্যে একটা স্মুথনেস আসবে এবং তোমার কাজটাও করতে ভালো লাগবে। ব্রাশের কোনো আঁচড় বা দাগগুলো বোঝা যাবে না। হ্যাঁ, অবশ্যই ভেজা থাকতে হবে। যদি ভেজা থাকে তাহলে মিক্সিংটা বেশ সুবিধার হয়। আমি আবার বলছি, প্রথমে গ্যাম্বো জেলোরটা দেবে এবং তারপর স্কারলেটটা ঠিক ঠিক জায়গায় যেখানে তুমি ডার্ক, সেকেন্ড ওয়াশের কথা বলছি, যেখানে ডার্ক আছে সেই জায়গাগুলো না কিন্তু ডার্ক ইউজ করবে। ডার্ক বলতে কতটা ডার্ক না, গ্যাম্বো জেলোর সাথে একটু মতো স্কারলেট কালার। ওয়াটার কালারের কিছু জিনিস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো নিয়ে খুব কম ইউটিউবাররাই বলে থাকে। সেগুলো হচ্ছে যে ওয়াটার কালার পেপার। আমি যে পেপারটা ইউজ করছি সেটা অনেক একটু দামি পেপার, কারণ এটা হচ্ছে চিত্রপট কোম্পানির পেপার। দ্যাটস ওয়াই এই পেপারটা খুব ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের পক্ষে, তোমাদের জন্য নয়। তোমরা চাইলে কোনো একটা মোটা থিকনেসের আর্ট পেপার বা চার্ট পেপারের উপরে করতে পারো। এক কথায় বলতে গেলে জিএসএমটা যে পেপারে যত বেশি থাকবে, অর্থাৎ পেপারের যে থিকনেসটা মোটা যত বেশি থাকবে তত কাজ ভালো হবে। তারপর রয়েছে ব্রাশ। ব্রাশ অবশ্যই মনে রাখবে, যে কোনো জায়গায় তুমি যে ধরনের ব্রাশ ইউজ করতে পারো তোমার সুবিধা মতো, কিন্তু অনেকটা বড় এরিয়া এবং সেটা তুমি করছো একটা সরু ব্রাশ দিয়ে, তাহলে সেটা কিন্তু একটা তুলির একটা আঁচড় রয়ে যাবে প্রত্যেকটা জায়গাতে। তার জন্য যতটা মোটা ব্রাশ ইউজ করা যায় তোমার পক্ষে সেটাই করবে। এবং ছোট ছোট জায়গাগুলো, যে জায়গাগুলো নিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই একটা পয়েন্টেড ব্রাশ ইউজ করবে, মানে 00 বা 100 চাইলে ইউজ করতে পারো। ওয়াটার কালারে যখন ব্রাশ ধরবে তখন ব্রাশটা যতটা উপরে ধরা যায়, মানে স্টিলটার যে থাকে সেটার উপরে যত ধরবে তত ওয়াটার কালারের জন্য বেশ ভালো। সেটা হচ্ছে ব্রাশ ধরার অ্যাকচুয়াল টেকনিক। এবং ছবিটা এই সময় যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই জায়গায় যদি একটা স্ক্রিনশট করে নিতে পারো তাহলে তোমার কাজটা করতে সুবিধা হবে। এটা হচ্ছে ছবিটার সেকেন্ড ওয়াশ, অর্থাৎ ফার্স্ট ওয়াশটা আমি করে নিয়েছি একটা হালকা কালারের, এবং তারপর সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এই কালারটা করেছি। এরপর যেটা করছি সেটা হচ্ছে ডিটেলিং, যেখানে যেখানে আছে মানে যে ধরনের কালারের, সেই ডিটেলিং কাজগুলো এবার আমি করে যাচ্ছি। অবশ্যই এবার শুকিয়ে গেছে আমার কালারটা এবং তারপর আমি এটা করছি।
ঠোঁটের মধ্যে আমি কি করলাম, স্কারলেট কালারটার একটা লেয়ার পুরোটাই চালিয়ে দিলাম এবং সেটা শুকিয়ে যাওয়ার জন্য আমি ওয়েট করছি। তা করতে আমি অন্য কোনো কাজগুলো যেগুলো রয়েছে ডার্ক মুখের মধ্যে, সেই ডার্ক টোনগুলো দিচ্ছি, মানে থার্ড টোনটা। ফার্স্ট সেকেন্ডটা হয়ে গেছে, এবার ডিটেলিং পার্টটা করছি। এটা করার জন্য আমি কি ইউজ করছি, স্কারলেটের সাথে খুব কম পরিমাণে কবাল্ট ব্লু ইউজ করছি, যা করতে স্কারলেটটা একটা ব্রাউন ব্রাউন ইফেক্ট আসছে এবং সেটা আমি ইউজ করছি। চোখের দুটো সাইডে রয়েছে ভেরিডিয়ান হিউয়ের একটা হালকা ওয়াশ। ভেরিডিয়ান হিউ হচ্ছে ঠিক ডিপ গ্রিনের মতোই দেখতে। আমি আগেই বললাম ওয়াটার কালারের নামগুলো অবশ্যই জেনে নেবে, তাহলে তোমার কাজটা করতে বেশ সুবিধা হবে। তো ভেরিডিয়ান হিউটাকে কী করছি, একটু ডার্ক করার জন্য হালকা স্কারলেট আমি ইউজ করলাম, হ্যাঁ, এবং সেটা ওয়াশ করছি দুটো সাইডে চোখের, এবং সেটা হালকা জল দিয়ে ওয়াশ একটা মিক্সিংয়ের ব্যাপারটা নিয়ে চলে আসছি। এখন আমি চোখের যে বলগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। সেগুলো করার জন্য আমি ভেরিডিয়ান হিউয়ের যে ওয়াশটা সেটা ইউজ করলাম এবং ব্রাউন তৈরি করলাম স্কারলেট আর প্রুশিয়ান ব্লুতে। তারপর আলাদাভাবে প্রুশিয়ান ব্লুটাকে আমি হালকা ডার্ক করেছি স্কারলেট দিয়ে, সেটাকে ইউজ করছি। এই তিনটে কালার টোন আমি ইউজ করলাম চোখের জন্য। ঠিক সেম জিনিসটা আমি তার অপোজিট সাইডে যে চোখটা রয়েছে সেটাতেও ইউজ করব। অবশ্যই হালকা একটা হোয়াইট আছে যেটা তুমি ছাড়তে পারো। আমি মনে করি ওয়াটার কালারের যদি তুমি হোয়াইট ছেড়ে কাজ করো তাহলে সেই কাজটি বেশি দেখতে সুন্দর লাগে। এবং তাছাড়াও অনেক আর্টিস্ট আছে যারা ওয়াটার কালারের হোয়াইটটাকে আলাদাভাবে ইউজ করে, সেটাও তুমি করতে পারো, এমন নয় যে সেটা করা যায় না, করতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার মনে হয় ওয়াটার কালার হোয়াইট ছেড়ে কাজটা বেশি ভালো, যেটা তোমার স্কিলটাকে আরও ডেভেলপ করবে। তার জন্য চাই একটু প্র্যাকটিস। অনেক সময় মনে হয় যে আমি পারছি না বা ওইখানটা হোয়াইট দিয়ে করে দেবো, সেটা না করে তুমি চেষ্টা করো হোয়াইট ছাড়া। যদি না পারো তখন তুমি হোয়াইটটাকে ইউজ করবে, এটা বেটার হয়। এরপর আস্তে আস্তে আমি ক্রিমসন কালারটাকে ইউজ করছি, একটু ডার্ক করার জন্য ইউজ করলাম ব্লু, প্রুশিয়ান ব্লুটা, এবং সেটা আমি সাইডে ইউজ করছি। ভিডিওটা যদি এতটা পর্যন্ত দেখে ফেলেছো তাহলে আশা করি তুমি ওয়াটার কালার সম্বন্ধে খুবই আগ্রহী এবং এই ড্রয়িংটাও তোমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও এবং শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের অনেক ভিডিও তুমি এবার পেয়ে যাবে। যে জায়গাগুলো নিয়ে ডার্ক আছে সেই জায়গাগুলো তুমি লাইট কালার একটা চালাতেই পারো। ধরো কোথাও, যেমন আইব্রোটার কথা বলছি, আইব্রোটাতে আমি ইয়েলো চাপিয়ে দিয়েছিলাম, তাহলে ওটাকে আমার ভয় করে কোনো কারণ নেই, কারণ ওখানে যদি ইয়েলো দিয়ে অলরেডি দিয়ে ফেলেছি আমি, এবং তারপর আমি ব্ল্যাকের কাজ একটা করতেই পারবো। তার জন্য আমাকে আলাদা করে ওটা ছাড়তে হবে না। ঠোঁটটার মধ্যে আমি ডার্ক কালার ইউজ করছি, সেই ক্রিমসন আর যে প্রুশিয়ান ব্লু যে মিক্সিংটা, সেইটা তুমি চাইলে স্কারলেট দিয়েও করতে পারো, এমন কোনো ব্যাপার নেই। বাট স্কারলেট দিয়ে করলে কি হয়, একটা ব্রাউন ভাব আছে, কিন্তু সেটা যদি তুমি ক্রিমসনের সাথে ব্লু ইউজ করো তাহলে সেটাতে একটা ভায়োলেট ভাব আসবে। অবশ্যই জানবে দুটো কালার কিন্তু ডিফারেন্স। এই দুটো কালারের মধ্যে অনেকেরই একটা কনফিউশন চলে আসে যে স্কারলেটটা আর ক্রিমসনটার মধ্যে ডিফারেন্সটা কী। স্কারলেটটা তোমার অরেঞ্জের কাজ করে আর ক্রিমসনটা তোমার রেডের কাজ করে। যেমন এখন শাড়ির মধ্যে আমি যে কালারটা ইউজ করলাম সেটা বলো কি, সেটা হচ্ছে ক্রিমসন, কারণ সেটার মধ্যে একটা রেড ব্যাপারটা আছে। যদি তুমি ক্রিমসনের সাথে হোয়াইট ইউজ করে দেখবে পিঙ্ক হয়ে যাচ্ছে, আর যদি তুমি স্কারলেটের সাথে হোয়াইট ইউজ করে দেখবে একটা ফ্লেস্টিন ব্যাপারটা চলে আসছে, মানে স্কিন টাইপের কালারটা। এখন আমি একটা গ্রে কালার তৈরি করব, তার জন্য আমাকে ইউজ করতে হচ্ছে বার্ন সাইনা কালারটা এবং একটা মতো ব্লু, প্রুশিয়ান ব্লু, তার সাথে পরিমাণ মতো হোয়াইট কালার। যে গ্রে টাইপ কালারটা এসেছে এবং সেটা আমি ইউজ করছি এখন, মনে রাখবে এই জায়গাগুলোকে আমি খুব একটা ডিটেলিংয়ে যাচ্ছি না, কারণ আমার মেন ফোকাস যেটা আছে সেটা হচ্ছে মুখের মধ্যে। তো মুখের মধ্যে আমি ডিটেলিং রেখেছি এবং এই জায়গাগুলোকে আমি খুব একটা ডিটেলিং করব না। ঠিক যেমন কোনো ডিএসএলআর
ক্যামেরাতে কোনো ছবি তোলা হয় তখন এক জায়গায় ফোকাসটাকে রাখা হয় এবং বাকি জায়গাগুলোকে ব্লার করে দেওয়া হয়। এইভাবে তুমি তোমার ছবিতে যে কোনো ছবিতেই যে কোনো একটা জায়গায় ফোকাস রাখো এবং সেই জায়গাটাই সুন্দর করো, দেখবে তুমি অন্যান্য আর্টিস্টদের যদি ছবি দেখে থাকো তাহলে সেই ব্যাপারটাকেই কিন্তু সবাই ধরে থাকে। একটা জায়গায় ডিটেলিং করা হয় এবং বাকি জায়গাগুলোকে খুব কম কাজ করে খুব কম স্ট্রোক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো বেশ, আমার ভিডিওটা এইভাবে দেখতে থাকো এবং আমার সাথে এইভাবে থাকবে। আশা করি আপাতত ভিডিওটা দেখে শিখে যাও।